কিন্তু বড় হই, তোর মেজদি না আমি? ভালো হবে না মানু, প্রণাম কর বলছি। আই মানু, প্রণাম কর পারুকে। হাড়ি আমার ফিরিয়ে এলেন গো। এত দিদি নই তো, আর আমাকে প্রণাম না করলে যেতেই দিলাম। সত্যি গো মেজবু, এই সেই মানু পিরিং পিরিং করে দৌড়ে বেড়াতো, আর তুমি কিনা ভাতের থালা হাতে ওর পেছনে ছুটে মরতে। আর আজ দেখো সেই মানু কোন দূর মুলুকে চাকরি করতে চলেছে, তাও আবার একা একা। এই দেখো, এরকম করো না। আমি তো যাবো দিল্লি একদিনের পর, কত মানুষ বিদেশে যাচ্ছে। কি জানি বাপু, আমাদের বাড়ির ছেলেরা তো আগে কখনো যায়নি রে। এই কেমন যেন লাগে। তুই সাবধানে থাকিস বাবা। মাকে ছেড়ে আগে তো কখনো থাকিস না। ও তো কোনোদিনই মাকে ছাড়া থাকতে পারবে না, কিছু হলে পরে একদম মা মা করে ছুটে আসতো। সে আমি এখনো মাকে ছাড়া থাকতে পারি না। মাকে ফেলেই তো চললি। চললুম আবার কি, সবাই তৈরি থাকো, ওখানে গিয়ে একটু গুছিয়ে তারপর তোমাদের সবাইকে নিয়ে যাব। মা যখন যাবে তখন তোমরা সবাই যাবে। সে তুই নিয়ে না গেলেও দেখবি আমরা ঠিক গিয়ে হাজির হয়েছি। সিজু কাকা, তোমার ট্যাক্সি এসে গেছে, তাও তোমার নিচে ডাকছে। আমরা তোমার সব ব্যাগ গাড়িতে রেখে দিয়েছি, খুব ভারী। মাসি ছেলেটা এতক্ষণে নিশ্চয়ই অনেক দূর চলে গেছে। বল, মন খারাপ করছে কেন বাবু, তুমি তখন ছেলেটাকে পাঠাবার জন্য এত হুড়োহুড়ি করলে? সে তো নিজেই ঘুমলে বুঝছো। মানুষটা বেরোবার সময় মুখ কানা দেখেছিলে, কি ভীষণ খুশি। তবে আর এখন চোখের জল পেলে মরো। আহা, অমন করে বলছিস কেন? হাজার হোক মায়ের মন তো। সে কি গো বট্টা কুচি, আমার আবার মায়ের মন? তোমাদের ভাই তো কই দিয়েছেন, মাতৃ স্নেহ কথাটার মর্যাদা আমি রাখিনি। জগতের সবচেয়ে খারাপ মা আমি, ছেলেকে ঘর ছাড়া করলো। এই দেবটা না চিরটা কাল একই রকম। আচ্ছা মেজবু, ও কবে তোর সঙ্গে ভালো কথা করেছে বল দেখি, তার এমন কথাখানা নিয়ে তুই মন খারাপ করছিস? মন খারাপ করবো কেন গো? তোমার ভাইয়ের সঙ্গে কানে আঙুল দেব, আর সত্যি কথা কইব, আমার কিন্তু ভারী আনন্দই হচ্ছে। তো হবেই,
ভালো চাকরি পেয়েছে। না গো বড় ঠাকুরজি, কেবল চাকরি পেয়েছে এমনটা নয়। আমার মনে হয়েছে ছেলেটা মুক্তি পেয়েছে, একখানা বড় আকাশ পেয়েছে নিজের ডানা মেলবার জন্য। মানুষটাকে তো চিনি, চিরকেলে বে আন্দাজ, খানিক বেপরোয়া শৌখিন ছিল। তাই এখানে তো সবকিছুই ছাঁচে বাঁধা, খানিক অন্যরকম হবার জো নেই। এই বেশ হলো, সে সেখানে গিয়ে সবকিছু নিজের মতো করে গড়ে নেবে। তোমাদের বংশে একখানা নতুন ধারা হবে, সেখানে বাইরের আলো বাতাস তাকে তাজা রাখবে, সুন্দর লাগবে। হ্যাঁ গো মেজবউ, তা মানুটাকে কি চিরটাকালের জন্য বাইরে বাইরে রাখবে নাকি? ফিরে আসতে বলবে না? ফিরে আসতে কইব কেন? সে যদি সেখানে ভালো থাকে সেখানেই থাকবে। তোমাকে বুঝি না বাবু, ছেলেকে বাইরে পাঠিয়েছ বুঝলো, তবে চিরটা কাল সে বাড়ির বাইরে থাকবে এ আবার কেমন ধরা কথা? কাশি হচ্ছে, ডাক্তার দেখাচ্ছিস না কেন? ভালো বলেছো বড় ঠাকুরজি, বিষমকে কাশি হলে তাতে বা ডাক্তার দেখাবো? দেখো ছোট ঠাকুরজি মনে মনে আমার প্রশংসা করছিলেন, তাই বোধহয় বিষম খেল। মরণ আর কি, আমি কেন তোমায় গাল দিতে যাবো? দেখেছো বর্দি, দেখেছো কেমন কথা শোনাচ্ছে আমাকে? শুনলে? আমারে বাপু, হ্যাঁ রে, দেবটা নাকি বলছিল যে কাশির দমকটা মাঝে মাঝে আসছে, ডাক্তারের কাছে একবার যা না। চিন্তা করো না বড় ঠাকুরজি, মেজবু বিষ খেয়ে মরেনি যখন, বিষম খেয়ে মরবে না। কথাগুলো শুনেছো? শুনলে মাথা গরম হয় না? বলো না বলো, তুমি ওকে কিচ্ছুটি বলো না, ভালো কথা শোনার মানুষ তো উনি নন। কাশো, তুমি কেসেই মরো। আগো ছোট ঠাকুরজি, এই সময়টা যেন ব্রাহ্ম মুহূর্ত, তোমার মুখে কথা কানা যেন এক্ষুনি খুলে যায়। হ্যাঁ, সে তো বলবে, বলবে না উনি বিনে চিকিৎসায় মারা যাবেন আর দোষ হবে আমার। বলি তোমার কোন জন্মের সত্য গো আমি? তোরা দুটো থেকে শুরু করলি বলতে কেন? চুল পেকে গেল, ঝগড়া থাম। লোকে শুনলে কি বলবে? কোথায়? জলটা গড়িয়ে রাখি। লাগবে না, বসতো এখানে। তোর সুনির্মলের খবর কি? তুইও কেন কেন? আরো অনেকে
জেনে গেছে বুঝি? গোপন কথাটি রবে না গোপন, উঠিল ফুটিয়া নীরব নয়নে। আমি বাইরে শোবো। আরে যেতে দিলে তো? হ্যাঁ রে, তোরা দুজন দুজনকে সেই কথাগুলো বলেছিস? কি কথা? আমি তোমাকে ভালোবাসি। মিষ্টি, অনেক হয়েছে, এবার আমাকে ছেড়ে দে। ইস, মেয়ের মুখ একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। তোর অবস্থা তো দেখছি বেশ সঙ্গীন। আমি ঘুমাবো। মুখ লুকোতে সুবিধে হয় না? তোর আমার ভাল লাগে না। আচ্ছা বাবা, আচ্ছা, এত রাগ করিস কেন বলতো? তবে তোদের ব্যাপারটা না আমার বেশ মজার লাগে। ছোটবেলায় সুনির্মলকে কেমন ভয় পেতিস বল? তুই তখন ওকে সুনির্মল দা বলতি? আরে বাবা, ওকে? তা তোর ওকে নাম ধরে ডাকলুম বলে কি রাগ হলো? আমি আর কিচ্ছুটি কইব না। তুই না বড্ড রাগ করিস জানিস। আমাদের সবার জীবনটা কেমন ছকে বাঁধা বল, একটু এদিক ওদিক হওয়ার জন্য। তবে তোর জীবনে যদি একটা নতুন কিছু ঘটে, তা দেখে বাঁচি। তুই খুব কবিতা লিখছিস না রে? আর তাও আবার প্রেমের কবিতা। সে পাঠ কবেই চুকে গেছে। লিখছিস না? মূর্তিমান কাব্যকে নিয়ে এত মিথ্যে আছে? তাই হবে বোধহয়। নে চল শুয়ে পড়ি। মিস্তি, তোর কি হয়েছে রে? তুই এমন করে কথা কইছিস কেন? কেমন করে? তোকে বলেছিলাম না তোর কবিতার সব খাতাগুলো নিয়ে আসবি, আমি সব পড়ব। কবিতা অতি বিষম বস্তু, বিশেষ করে প্রেমের কবিতা। লোক বিশেষকে না একদম জল বিছুটি দেয়। মিস্তি, তোর অমলদা বিশ্বাসই করে না যে প্রেম ছাড়াও প্রেমের কবিতা হতে পারে। তাই 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 কবিতা তোমায় আজ দিলাম ছুটি। তুই কি এখন মোটেও কবিতা লিখিস না? মোটে লিখি না বললে বুঝি ভুল হবে। তবে যখন প্রেমের নামগন্ধ ভেসে আসছে বুঝি, তখন কাগজ কলম তুলে রাখি। এমনটা কেন? জামাইবাবু প্রেমের কবিতা দেখলে বুঝি চটে যান? চটে যান না, তবে বলেন যে গুপ্ত প্রেম না থাকলে নাকি এমন গভীর প্রেমের কবিতা লেখাই যায় না। এই যে পাতায় পাতায় তুমি আর তোমার জন্য এত হাহাকার, তার লক্ষ্যস্থল যে তিনি নন সেটা তিনি ভালোই জানেন। তাই বলেন যে হাইবুড়ো কাল থেকেই যখন একটা প্রেম আছে, শুধু শুধু তার গলায় মালা দিয়ে কেন তাকে কষ্ট দিলেন? এ কি অদ্ভুত কথা! তবে কি সব কবিরা সর্বক্ষণ প্রেমে পড়ছে? তিনি এমনটাই ভাবেন। আচ্ছা মেস্তি, জামাইবাবু তো এত উচ্চশিক্ষিত, তার এমন দশা কেন? তবে কি শিক্ষার প্রস্তুতি কেবল পাহাড়ি জামার মতো, কেবল গায়ে জড়িয়ে বাহার দেবা? সব এক ছাঁচে ঢালিস না রে, তাহলে কিন্তু মুশকিলে পড়বি। নে ছাড়ে সব কথা। আচ্ছা, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো না। সে কি? খুব খারাপ পরীক্ষা দিয়েছি, কোয়ার্টারলি। ভাবলে রাতে ঘুম আসে না মিষ্টি। ওই ইংরেজি আর অঙ্কটা দুটোতেই গোল্লা পাবো আমি। মিষ্টি, আমি কি করব বলতো? সব ঠিক হয়ে যাবে।
আরে দাঁড়া, কি হচ্ছে? কিচ্ছু না, কিছু না তাহলে মানেটা কি? রাস্তা ছাড়া সুমিত বলতে তুই আমাকে দেখে কথা না বলে না দাঁড়িয়ে চলে এলি। আমার কিচ্ছু ভালো লাগছে না। আরে বাবা, কি হয়েছে সেটা বলবি তো? ও তোর কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে? আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু না। কত করে বললো একটু অঙ্কটা আর ইংরেজিটা দেখিয়ে দিন, কেউ দেয় না, কেউ না, কেউ চায় না আমি পাস করি। এটা দেখেছো? ইংরেজিতে 26, অঙ্কে 22, ভূগোলে 42 আর সায়েন্সে 32। তোমার মেয়ে এই নাম্বার নিয়ে ম্যাট্রিকে বসবে? ওরে বকুল, তোকে ভালো কথা বলছি, অনেক হয়েছে, এবার থাম। এই নম্বর নিয়ে আর ম্যাট্রিকে বসতে যাস না। মাঝখান থেকে লোক হাসানো, তার থেকে বরং রান্না বান্না ঘরে কাজ ভালো হবে, সে কাজে লাগবে। লেখাপড়াটা তোর দ্বারা হবে না, অনেকদিন তো দেখলি। ওভাবে বলছো কেন? এই তো সবে বছরের প্রথম পরীক্ষা, একবার না হয় খারাপ হয়েছে, পরের বার ঠিক ভালো। ও, পরের বার ঠিক হয়ে যাবে। তা সেই খুশিতেই কি আজ বাড়িতে লুচি আর কুমড়োর ছক্কা? কি লাভ হলো মেয়েটাকে কষ্ট দিয়ে? এমনিতেই সকাল থেকে বেচারি খারাপ ফলের জন্য মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে।